দেশে আসা মাত্রই আমার উপর মব সৃষ্টি হবে, আমি দেশে আসার মাত্রই আপনারা আমাকে টাইনা ছিঁড়ে ফেলবেন। কবরে শোয়ানো হচ্ছে, কবর খোঁড়া হচ্ছে, লাশের গাড়ি যাচ্ছে, ভাই আমি ঠিক থাকতে পারি না। আমার ভেতরটা যে কেমন ছটফট করে আমি আপনাদেরকে এটা বুঝাইতে পারবো না। রিজিক পর্যন্ত যে ওকে গেটে ধাক্কা দিচ্ছে, নক করছে, বলছে যে মা দরজা খুলো, মা দরজা খুলো। শেষ পর্যন্ত লাইভে এসে হাত জোর করে ক্ষমা চাচ্ছে সবার কাছে আলভি। এমনকি তার বউয়ের শেষ মুখটাও দেখতে দেয়নি তার বউয়ের পরিবার, আর যার ফলে ইতিমধ্যে আলভি বলতেছে যে কোনো সময় সে নাকি দুনিয়া ত্যাগ করবে। প্রিয় দর্শক, আসলেই কি আলভি পরকীয়ায় লিপ্ত ছিল এই তিতির সঙ্গে? কি ঘটেছিল আসলে ইকরার সাথে সেই দিন? সমস্ত কিছু এই ভিডিওতে আপনারা দেখতে পারবেন। তাছাড়াও অন্যদিকে ছোট্ট বাচ্চা রিজিক তার মায়ের জন্য কেঁদে কেঁদে অসুস্থ হয়ে পড়েছে। সরাসরি সেই ভিডিও দেখাবো আপনাদের মাঝে, তাই ভিডিওতে লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন। দীর্ঘ 16 বছর ইকরা এমনকি আলবি সংসার করে, কিন্তু ইকরা যখন দুনিয়া ত্যাগ করে তখন আলবি তার জীবনের ভয়ে সে দেশে ঢোকে না। তাহলে ভাবতে পারছেন, এখন আলবি লাইভে এসে বলতেছে ইকরা আমার জীবনে নেই, মানে আমি বেঁচে আছি মরার মতো এমন একটা অবস্থা। শুধু বেঁচে আছে তার বাচ্চা রিজিকের জন্য। যে কোনো সময় কোনো একটা দুর্ঘটনা ঘটায় ফেলতে পারি, বাট ওই মুহূর্তে যখন রিজিকের ফেসটা আমার চোখের সামনে আসে না, আমি নিজেকে শক্ত না করা ছাড়া আমি কোনো উপায় দেখি না। আর যার কারণে আলবি সবার কাছে হাত জোর করে মাপ চাচ্ছে, আমার বাচ্চার জন্য হলেও আমাকে বাঁচতে দেন। আপনারা প্লিজ প্লিজ রিজিকের জন্য হইলেও আমারে বাঁচতে দেন, আমারে দেশে আসতে দেন প্লিজ। আপনারা যদি রিজিককে ভালোবাসেন, আমাকে একটা সুযোগ দেন রিজিকের যোগ্য পিতা হয়ে দেখানো। ভাইরে ভাই, এই অভিনেতা তার স্ত্রী এমনকি সন্তানকে এতটাই ভালোবাসে যে যার কারণে তার স্ত্রী দুনিয়া ছেড়ে চলে গেল, তাকে শেষবার দেখতে আসলো না, শুধুমাত্র কেউ তাকে থ্রেট দিচ্ছে যে দেশে আসলেই তাকে না ফেরার দেশে পাঠানো হবে বলে। আমি টিকিট কেটে ইমিগ্রেশন পার করেও চলে আসছি। পরে যেটা হয়েছে, আমার কাছে ইনফরমেশন আসছে যে এয়ারপোর্টে এভরিথিং ওয়াজ রেডি, আমি ঢুকা মাত্রই আমাকে হিট করবে। সত্যি কথা বলতে আলবি যদি তার স্ত্রীকে সত্যিকারের ভালোবাসতো তাহলে দুনিয়া একদিকে যাক, তবু তার স্ত্রীকে সে শেষবার দেখতো। মানে আলবি ইকরাকে দেখার জন্য এয়ারপোর্ট ক্রস করছে, কিন্তু পরে সে জানতে পারে দেশে আসলেই তার আর বেঁচে থাকা হবে না, আর যার কারণেই সে আসে নাই। মানে মন মানসিকতা দেখছেন তার কত ছোট, নিজের জীবনের কতটা মায়া করতেছে আলভি, আর বলতেছে আমার ছোট্ট বাচ্চাটার জন্য আমাকে হলে বাঁচতে দেন। আমি আমার শাস্তি পেয়ে গেছি। আমি এর চেয়ে বড় কোনো শাস্তি হইতে পারে না যে আমি একটা জীবিত লাশ হয়ে সারাটা জীবন পার করব। আমাকে একটা সুযোগ দেন রিজিকের যোগ্য পিতা হয়ে দেখান। মানে মানুষের কাছে সিম্পাথি নেওয়ার চেষ্টা। আলবি যদি দেশেও ফিরে যেত, তাহলে সাধারণ মানুষেরা যদি তাকে মেরেও ফেলতো, তাহলে ভালোবাসাটার সত্যটা প্রমাণ হতো যে আলবি তার স্ত্রীকে কতটা ভালোবাসে, যার কারণে নিজের জীবনের মায়া না করে তার স্ত্রীকে দেখতে আসছে। কিন্তু আপনি তো সেইটা করলেন না। তবে আপনার জায়গায় অন্য কেউ হইলে তারা তার জীবনের পরোয়া করতো না। আর হ্যাঁ, একটা মানুষকে দুনিয়া থেকে সরে ফেলা এতটাও সোজা না, কিন্তু আলবি এই সবকিছু ভুলে গিয়ে সে তিতির সাথে সেখানে মস্তি করতেছে, তাও আবার দরজা বন্ধ করে দিয়ে। মানে বুঝতেই পারতেছেন। আর তিথির জন্মদিন পালন করতেছে নেপালে গিয়ে। দীর্ঘ 5 বছরেরও বেশি তিতির সাথে নাকি আলবির সম্পর্ক, আর তখন থেকেই তাদের ফ্যামিলিতে ফাটল ধরে। যদিও আলবি অস্বীকার করে যে তিতির সাথে নাকি তার কোনো সম্পর্ক নেই, জাস্ট পরিচয়। কিন্তু ইতিমধ্যে ইকরার ফ্যামিলি এমনকি তার ফ্রেন্ড সার্কেল সবাই জানে যে তিতির সাথে আলবির সম্পর্ক। এতই ভালোবাসো তুমি, ওই নায়িকার সাথে কাজ করার দরকারটা কি তোমার? ওই নায়িকা ছাড়া কি আর কোনো নায়িকা নাই? আরো তো নায়িকা আছে, ওই নায়িকাকে তুমি বাদ দিয়ে দাও না। আমরা ওকে দেখতে দেই নাই, ওই এফোর্ট দেয়ই নাই, ও আসেই তো নাই, ও তো উল্টা পথে চলে গেছে। এমনকি তিতির নিজের মামাই আবার বলে তার ভাগ্নির সাথে নাকি আলবির সম্পর্ক, আর যেটা প্রতিনিয়ত দেখতে দেখতে ইকরা যখন সহ্য করতে না পারে, আর যেটা দেখেই প্রতিনিয়ত ডিপ্রেশনে যেত ইকরা। তবে শেষ পর্যন্ত যখন তিতিকে নিয়ে নেপালে যায় তার জন্মদিন সেলিব্রেট করার জন্য, আর তখনই দুনিয়া ত্যাগ করে ইকরা। তবে আলবি আর জীবনও মনে হয় দেশের মাটিতে পা রাখতে পারবে না। ইতিমধ্যে পুলিশ, সিআইডি সবাই তাকে তন্ন তন্ন করে খুঁজতেছে, সবাই তার সর্বোচ্চ শাস্তি চায়। যেহেতু ভালোবাসার প্রমাণ দেখিয়েছে, তাও বিয়ের পর একটা মেয়ে স্বামীকে কতটা ভালোবাসলে শেষ পর্যন্ত এই চিন্তাধারা নিতে পারে মাথায়। তবে গাইস, সবচেয়ে দুঃখের বিষয় হলো এই ছোট্ট শিশু বাচ্চাটিকে ইতিম করে চলে যাওয়াতে বাচ্চাটি তার মায়ের জন্য অনেক কান্নাকাটি করতেছে। মানে আমরা যারা মা বাবা হারিয়েছি তারাই বুঝি মা বাবা হারার কতটা কষ্টদায়ক। আরো যদি আমরা ব্রোকেন ফ্যামিলি থেকে জন্মগ্রহণ করি তাহলে তো আরো কষ্টদায়ক। তো যাই হোক প্রিয় দর্শক, পুরো ভিডিও দেখার পর আপনাদের মতামত আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। পারলে ভিডিওটি সবাইকে শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।